আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি তৈরি করে দেখাবো রাঁধুনি রেডিমিক্স তেহারি মশলা দিয়ে অসম্ভব মজার বিফ তেহারি। এভাবে বিফ তেহারি রান্না করলে বাড়তি কোনো মশলা বাটাবাটি বা কোনো ঝামেলা ছাড়া খুব সহজে বিফ তেহারি তৈরি করে নিতে পারবেন। আর তৈরি করাও একদম সহজ। এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে এই তেহারিটা তৈরি করলাম। প্রথমে এখানে 1.5 কেজি পরিমাণ গরুর মাংস নিয়ে নিছি। আর এই গরুর মাংসটাকে আমি খুব ভালো করে ধুয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিছি। এখন আমি সরাসরি এই মাংসটাকে রান্না করতে চলে যাব। এই জন্য একটা ফ্রাই প্যানে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ তেল, দিয়ে দিব গোটা গরম মশলা, দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ। এখন এই পেঁয়াজ আর গোটা গরম মশলাগুলো খুব ভালোভাবে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো যখন কিছুটা ভাজা হয়ে যাবে ওই পর্যায়ে এসে এখানে আমি দিয়ে দিলাম 3 চামচ পরিমাণ আদা আর রসুন বাটা। এখন এই আদা আর রসুন বাটাটাকে খুব ভালো করে একটু পেঁয়াজের সাথে ভেজে নেব। আদা আর রসুন বাটাটা যখন কিছুটা ভাজা হয়ে যাবে ওই পর্যায়ে এসে এখানে আমি দিয়ে দিব তেহারির মশলা 1/2 প্যাকেট। এখানে আমি অর্ধেক প্যাকেট তেহারির মশলা দিয়ে দিলাম। এখন কিছুটা পরিমাণ পানি দিয়ে এই মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ লবণ, 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম জিরা গুঁড়া। মশলাগুলো যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে ওই পর্যায়ে এসে কেটে পরিষ্কার করে রাখা সেই মাংসগুলো এখানে দিয়ে দিব। আর মাংসটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব মশলার সাথে। এখন 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিব আর ঢাকনাটা লাগিয়ে চুলার হিটটা কমিয়ে আধ ঘন্টার মতো রান্না করে নেব। মাঝে মাঝে ঢাকনাটা উঠিয়ে খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে দেবেন। এদিকে আমি 3 কাপ পরিমাণ পোলার চাল খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিছি। 1.5 কেজি গরুর মাংসের জন্য এখানে আমি 3 কাপ পরিমাণ পোলার চাল ব্যবহার করলাম। আপনারা চাইলে বাড়িয়ে বা কমিয়ে বা সমান সমানও দিতে পারেন। আর এই তো দেখতেই পাচ্ছেন আধা ঘন্টা হয়ে গেছে, মাংসটাও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন এই মাংসটাকে আরেকটু ভাজা ভাজা করে নেব, এতে করে মাংসটা খেতে ভালো লাগবে। মাংসটা কিন্তু এখন একদম পারফেক্টলি রেডি। এখন আমি ধুয়ে রাখা সেই পোলার চালটা এখানে দিয়ে দিব। এখানে আমি 3 কাপ পোলার চালের জন্য 6 কাপ পরিমাণ পানি ব্যবহার করলাম। আর এই পানিটা কিন্তু ফুটন্ত গরম পানি। পানিটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে ঢাকনা লাগিয়ে আবার কিছুক্ষণ রান্না করে নেব। আর চালটা দেওয়ার পরে এভাবে ঢাকনা দিয়ে ঢেকে রেখে কোথাও যাবেন না, একটু কাছেই থাকবেন যাতে একটু পরপর নাড়া দিতে পারেন আর চালটা দেখতে পারেন কীরকম ফুটছে। এদিকে একটা বাটিতে 1/2 কাপ পরিমাণ পানির সাথে 5 থেকে 6 চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে এখানে দিয়ে দিলাম। এখন আবার খুব ভালোভাবে মিশিয়ে ঢাকনা লাগিয়ে ঢেকে রেখে দেব। রান্না করতে করতে যখন দেখবেন পানিটা এরকম শুকিয়ে গেছে আর চালটা অর্ধেকটা ফুটে আসছে ওই পর্যায়ে এসে চুলাটাকে অফ করে দিবেন আর কিছুটা পরিমাণ কাঁচামরিচ দিয়ে দিবেন। এই পর্যায়ে এসে আমি এখানে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ ঘি। ঘিটা দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে, এটা দেওয়ার চেষ্টা করবেন। এখন ঢাকনা লাগিয়ে দমে রেখে দেব 10 মিনিটের জন্য। আর এখন কিন্তু চুলাটা অফ আছে। 10 মিনিট হয়ে গেছে, এখন আমি একটু নেড়ে চেড়ে দেব। মূলত এইভাবে রান্না করলে চালটা কিন্তু একদম ঝরঝরে হয় আর একদম পারফেক্ট হয়। 10 মিনিট দমে দেওয়ার পর দেখতেই পাচ্ছেন চালটা কিন্তু খুব ভালোভাবে ফুটে গেছে। এখন আমি আবার চুলাটাকে জ্বালিয়ে দিব। চুলাটা জ্বালিয়ে 5 মিনিটের মতো আবার লো হিটে রান্না করে নিছি। আর এই তো দেখতেই পাচ্ছেন বিফ তেহারি কিন্তু এখন একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে।
দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরে মাশাল্লাহ। আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।